আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আজকে আরেকটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে সরাসরি কোরআন থেকে আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ। আজকের আমলটি হচ্ছে সূরায়ে কাউসার। সূরায়ে কাউসারের আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। যদি আপনি সেই আমলটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারেন, তাহলে আপনি যে কাউকে আপনি নিজের বশ করে নিতে পারবেন, নিজের অনুগত বানিয়ে নিতে পারবেন। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন কথা লম্বা না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আজকের আমলটি যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারেন, তাহলে আপনি যে কাউকে আপনার নিজের বশে আনতে পারবেন, আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। এজন্য সে আপনার কাছে আসতে হবে না, আপনি দূর থেকে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি বশ করতে পারবেন। এটি একদম পরীক্ষিত আমল। সুতরাং আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সম্মানিত দর্শক, আজকের আমলটি কিভাবে করবেন, সে আমলের পদ্ধতি কি, সে আমলের নিয়ম কি? সে আমলের নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম 3 বার সূরায়ে ইখলাস পড়বেন। আপনি হাতের আঙ্গুলে গনে গনে 3 বার সূরায়ে ইখলাস পড়বেন বিসমিল্লাহ সহকারে। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে একবার পড়বেন, পরে আবার পড়বেন হাতের আঙ্গুলে গুনে গুনে, হাতের আঙ্গুলের গিরার মধ্যে গনে গনে আপনি 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়বেন বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 3 বার পড়া হয়ে গেলে আপনার নিজের শরীরের মধ্যে একটা ফু দিবেন। এভাবে একটি ফু দিবেন, আপনার শরীরটার মধ্যে একটি ফু দিবেন। এর দ্বারা কি হবে, আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, আপনার শরীরটা আপনি বন্ধ করে নিলেন। এরপর আপনি যাকে বশ করতে চান, সে আপনার স্বামী হতে পারে, অথবা আপনার স্ত্রী হতে পারে, অথবা আপনার বন্ধু বান্ধবের কেউ হতে পারে, অথবা আপনার আত্মীয় স্বজনের কেউ হতে পারে, অথবা আপনার পছন্দের কোনো মানুষ হতে পারে। আপনি যাকে বশ করতে চান তার নামটা স্মরণ করবেন। আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি তার নামটি স্মরণ করবেন, তার নাম স্মরণ করবেন, এবং তার মায়ের নাম স্মরণ করবেন, এবং তার বাবার নাম স্মরণ করবেন, এবং সে যে গ্রামে বসবাস করে সেই গ্রামের নামটি স্মরণ করবেন। এভাবে আপনি স্মরণ করে পুনরায় আবার বিসমিল্লাহ সহকারে হাতের আঙ্গুলের গিরার মধ্যে গনে গনে আপনি সূরা ইখলাস আবার 3 বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যাকে বশ করতে চান তার নাম কিন্তু আপনি স্মরণ করছেন, এবং তার মায়ের নাম, তার বাবার নাম, এবং তার গ্রামের বাড়ি সব কিছু আপনি স্মরণ করে আপনি কিন্তু আবার সূরা কাউসার পড়ছেন। তো আপনি এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন আপনি একবার পড়বেন, তার নাম স্মরণ করে, তার মাতা পিতার নাম স্মরণ করে, এবং তার গ্রামের বাড়ির নাম স্মরণ করে যখন আপনি একবার পড়বেন বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার, পড়ার পরে আপনি হাতের আঙ্গুলের গিরার মধ্যে একটি ফু দিবেন। এভাবে একটি ফু দিবেন, আপনি যে গিরার মধ্যে ধরবেন সেই গিরার মধ্যে ফু দিবেন। আপনি আবার দ্বিতীয়বার সূরা কাউসার তেলাওয়াত করবেন, এবং একই নিয়মে একই পদ্ধতিতে আপনি আবার তার নাম স্মরণ করবেন। আপনি যাকে আকৃষ্ট করতে চাচ্ছেন তার নাম স্মরণ করবেন, তার মা বাবার নাম স্মরণ করবেন, এবং তার বাড়ির জায়গার নাম স্মরণ করবেন। স্মরণ করে আপনি দ্বিতীয়বার আবার সূরা কাউসার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার আপনি ফু দিবেন। দ্বিতীয়বার যখন পড়বেন, দ্বিতীয়বার পড়া শেষ হয়ে গেলে আপনি আবার আঙ্গুলের গিরার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনি আবার তৃতীয়বার আবার তার নাম স্মরণ করবেন, তার মা বাবার নাম স্মরণ করবেন, তার বাড়ির নাম স্মরণ করবেন। স্মরণ করে আপনি দ্বিতীয়বার আবার পড়বেন একই নিয়মে। তৃতীয়বার আপনি আবার পড়বেন একই নিয়মে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি ফু দিবেন। এভাবে তার নাম স্মরণ করে করে আপনি 3 বার পরে এভাবে আঙ্গুলের 3টি গিরার মধ্যে 3টি ফু দিবেন। এভাবে ফু দিলে আপনি যদি এই নিয়মে এই আমলটি করতে পারেন, আপনি যার নাম নিয়ে ফু দিবেন সে আপনার জন্য আকৃষ্ট হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে আপনার বশীকরণে চলে আসবে, সে আপনার বশ হয়ে যাবে। এই আমলটি করার জন্য সে আপনার কাছে আসতে হবে না, আপনি দূর থেকে সে আমলটি করে আপনি তাকে আপনার বশে আনতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে আপনি এই আমলটি সম্পূর্ণ জায়েজ পদ্ধতিতে করবেন, নাজায়েজ কোনো পন্থায় আপনি এই আমলটি কখনোই করবেন না। তাহলে আপনি তার ফায়দা তো পাবেনই না, বরঞ্চ আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সুতরাং আমরা এই আমলটি কোনো অবৈধ পন্থায় ব্যবহার করব না, আমরা বৈধ পন্থায় এই আমলটি ব্যবহার করার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনার সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।